मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुखदुःखदाः आगमपायिनो नित्याः तां स्थितिक्षुष ভারত। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই শ্রীমদ্ ভগবদ গীতার এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 14 নম্বর শ্লোকে। তো এই শ্লোক থেকে আমরা যে বিষয়ে জানবো সেটি হলো সুখ দুঃখ সহ্য করা একজন প্রকৃত ধার্মিক মানুষের কর্তব্য, বা সুখ দুঃখ দৃঢ় মানুষ নিজেকে অবিচল কিভাবে রাখে সে বিষয়ে জানবো। চলুন তার পূর্বে আমরা এই শ্লোকটির বাংলা অনুবাদ জেনে নিই। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেইগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্মের ঋতুর গমনাগমনের মতো। হে ভারতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। বন্ধুরা, এর আগের শ্লোকে অর্থাৎ 13 নম্বর শ্লোকে আমরা দেখেছি যে একই পুরুষ বা আত্মা যখন তার দেহের জন্ম হয় তখন সেই জন্মের শুরু থেকে মৃত্যুকাল পর্যন্ত কেবলমাত্র তার দেহের আকারের পরিবর্তন হয়। অর্থাৎ আমাদের এই দেহ যখন ছোট থাকে তখন একরকম দেখতে হয়, যখন একটু বড় হয় তখন একরকম দেখতে হয়, তারপর যখন বৃদ্ধ হয় তখন আরেক রকম দেখতে হয়। সুতরাং আমাদের এই আমাদের এই আত্মা এই দেহেরই খালি পরিবর্তন হতে থাকে। ঠিক যেরকম আমরা পোশাক পরিবর্তন করি ওরকম দেহের পরিবর্তন হতে থাকে। তো কখনো শিশু থাকে, কখনো কিশোর হয়, কখনো যৌবন হয়, কখনো বৃদ্ধ হয়। অর্থাৎ 4টে যুগ, অর্থাৎ শিশুকালকে ধরা হয় হচ্ছে সত্যযুগ, কিশোরকালকে ত্রেতা যুগ, যৌবনকালকে দাপর যুগ এবং বৃদ্ধকালকে কলিযুগ ধরা হয়। তো এই যে দেহের যে পরিবর্তন ততক্ষণ চলে যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি নিজের স্বরূপকে চিনে নিজেকে প্রকৃত সফলতা বা মুক্তির দিকে নিজেকে উপনীত করে বা সমাহিত করে। তো আমরা এই শ্লোকে দেখলাম যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগে ফলে অনিত্য সুখ বা দুঃখ অনুভূত হয়। অর্থাৎ ইন্দ্রিয় বলতে আমাদের এই জ্ঞানেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। তো এই যে ইন্দ্রিয়গুলি বাহ্যিক যে বিষয় অর্থাৎ বিভিন্ন বস্তু রয়েছে, বিভিন্ন সম্পর্ক রয়েছে, আপনার বাবা মা ভাই বোন, তারপরে বিভিন্ন গ্যাজেট যেরকম মোবাইল ফোন, ল্যাপটপ বা বিভিন্ন বই, এই সমস্ত বিষয়ের প্রতি একটি আসক্তি তৈরি করে এবং এই আসক্তি থেকেই কিন্তু আমাদের দুঃখ বা সুখ তৈরি হয়। অর্থাৎ পৃথিবীতে যত সম্পর্ক আপনার থাকবে সেই সম্পর্ক থেকে আপনার জীবনে কখনো দুঃখ বা সুখ আসছে। সেই সুখ এবং দুঃখ ভোগ করে কে? আপনার এই দেহ, আপনার আত্মা নয়। আত্মা অবিচল এবং দৃঢ় থাকে, তার কোনো পরিবর্তন বা কিছু হয় না। যদি পরিবর্তন বা আঘাতপ্রাপ্ত কেউ হয় সে একমাত্র এই দেহ, যে এই দেহ আপনি প্রকৃতি থেকে পেয়েছেন। তো মানব জীবনের এই প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে। সহনশীলতা মানে সহ্য ক্ষমতা অত্যন্ত দৃঢ় হতে হবে এবং সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয় দ্বারা আমরা এগুলো শুধু অনুভব করি। সুখ দুঃখ বলে কিছু হয় না, এগুলো জাস্ট ইন্দ্রিয়ের বিকার। অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয় ভোগ করছে। দেখুন কিভাবে ভোগ করছে। যখন আপনি কোনো বিজনেসকে ছোট থেকে যখন বড় করতে যাচ্ছেন বা কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন তখন দেখবেন আপনার প্রচণ্ড বাধা অনেক সময় আসবে, আর্থিক সংকট আসবে, অনেকে আপনাকে এরকমভাবে মনে দুঃখ দেবে কি আপনার দ্বারা বিজনেস হবে না, আপনার দ্বারা এই ব্যবসা হবে না। অথবা আপনি যদি চাকরির দিকে এগোন, আপনাকে অনেকে ইনসাল্ট করে বলবে যে তোর দ্বারা কোনোভাবে চাকরি হবে না, তুই এই দিকে যোগ্য না, ওদিকে যোগ্য না, এই বলে আপনার মানসিকভাবে দুর্বল করে তোলে। এই বিষয়টা আমাদের জীবনের অ্যাকচুয়ালি একটা দুঃখের সময়। আবার দেখবেন আপনি যদি আপনার মনের প্রতি দৃঢ় হন, অর্থাৎ আমাদের মনই হচ্ছে আমাদের জগৎ। আপনাদের মন অর্থাৎ মাইন্ডের মধ্যে যদি আপনি সেট করে নেন কি আমাকে ধনী হতে হবে, আমাকে বড় বিজনেসম্যান হতে হবে, আমাকে ভালো খেলোয়াড় হতে হবে, হ্যাঁ, যেটি আপনি হতে চাইবেন আপনার মনের মধ্যে যদি আপনি দৃঢ় হয়ে যান তাহলে আপনার সেই হওয়া থেকে কেউ আটকাতে দেবে না। তবে আপনার সেই চিন্তাধারার সঙ্গে আপনার অ্যাক্টিভিটি কিন্তু একটি মেলবন্ধন রাখতে হবে। অর্থাৎ আপনার মধ্যে কি ক্রিয়েটিভিটি রয়েছে সেটা কি আপনাকে চিনতে হবে, রেকগনাইজ করতে হবে। তাই ভগবান এখানে বলছে নিজের স্বরূপকে প্রথমে আগে চেনো।
যে তোমার মধ্যে কি গুণ রয়েছে, সেটা না যতক্ষণ চিনবে ততক্ষণ কিন্তু তুমি তোমার সফলতার দিকে এগোতে পারবে না। তাই সমাজ থেকে প্রচুর মানুষ আপনাকে দুঃখর বিভিন্ন বার্তা দেবে। আপনার শরীরে অনেক সময় রোগ হবে, যে রোগ আপনাকে বারবার আপনার মনোবলকে দুর্বল করে দেবে। তো সেই শরীরের রোগকে দমন করতে গেলে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। আপনার ব্যায়াম বা প্রাণায়াম বা যোগাসন এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। তাহলে দেখবেন আপনার শরীরের যে রোগ, যেটি আপনার পরম শত্রু, সে কিন্তু একটি স্থিরতার মধ্যে আসবে। তো শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনি আবার পর্যায়ক্রমে সুখের পর আবার দুঃখ আসে। অর্থাৎ আপনি যদি কন্টিনিউ পরিশ্রম করতে থাকেন, প্রচেষ্টা করতে থাকেন যে আমাকে এটি অ্যাচিভ করতে হবে, অর্থাৎ আমাকে বড় বিজনেসম্যান হতে হবে বা বড় খেলোয়াড় হতে হবে বা ভালো কোনো র্যাঙ্কে চাকরিতে আমাকে জয়েন করতে হবে, তাহলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন এবং তাহলে কিন্তু আপনি সেই সফলতা পাবেন না। তাই সেই পরিশ্রমের সময়কালে আপনার জীবনের নানান দুঃখেতে আপনাকে উপনীত হবে। সেই দুঃখে যদি আপনি ভয় পান, বলছে ভগবান বলছে, সেই দুঃখকে নিজেকে সহ্য করা শিখতে হবে। সেই দুঃখ যদি আপনি সহ্য করতে পারেন তাহলে আপনার জীবনের দুঃখ কন্টিনিউ কোনোদিন থাকবে না। সেই দুঃখে সুখে পরিণত হবে। তো আবার আমাদের জীবনে যখন সুখ আসে তখন আমরা এতটাই বিলাসবহুল হয়ে যাই যে আমরা নিজেদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনি। আমরা কন্টিনিউ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই ধরনের খাদ্য খেতে শুরু করি, ফ্যাট জাতীয় খাদ্য খেতে শুরু করি। তখন কি হয়, আমাদের শরীরে বিভিন্ন রোগের সমাগম ঘটে। তার ফলে আমরা যতই টাকার মালিক হই না কেন, আমরা রোগে ওই যখন হাসপাতালে বেডে শুয়ে থাকি তখন কিন্তু বিভিন্ন যন্ত্রণা আপনাদের এই দেহই ভোগ করে। তখন দেখবেন আপনার অনেক টাকা থাকা সত্ত্বেও আপনি এই দেহ কিন্তু যন্ত্রণাতে ছটফট করছে। তাহলে আপনার টাকা আপনাকে সুখ দিতে তখন পারছে না। কেন? কারণ এই আপনি আপনাকে কন্ট্রোল করতে পারছেন না। আপনি সুখে যখন আপনার কাছে অনেক টাকা এলো, তখন আপনি যা ইচ্ছা তাই করছেন। আপনি আপনার স্বরলিপিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। অর্থাৎ আপনার লোভ আপনাকে সেই খাদ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনার কামাসক্তি বিভিন্ন নারীদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যার ফলে আপনার সেই নারীদের শরীর থেকে যে বিভিন্ন ভাইরাস আপনার শরীরে এসে অ্যাটাক করছে। তারপর আপনার মধ্যে হিংসা বাড়ছে। সেই হিংসাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনার পরিবারের প্রতি মোহজাল বা মায়াবন্ধন আপনি জড়িয়ে পড়ছেন। সেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। আপনার মধ্যে প্রচণ্ড ক্রোধ উৎপন্ন হচ্ছে। এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। তো দেখুন, সুখের সময় আপনি নিজের অস্তিত্বকে ভুলে যাচ্ছেন, আপনার নিজের স্বরূপকে ভুলে যাচ্ছেন। যার ফলে সুখের পরেও আপনার সঙ্গে সঙ্গে দুঃখ চলে আসছে। তাহলে দুঃখটা হচ্ছে আমাদের জীবনে আসবে, কারণ আমরা আমাদের কর্তব্যই হচ্ছে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করা, এবং প্রতিষ্ঠিত হতে গেলে কিন্তু অনেক দুঃখ আসে। যেরকম চাণক্য পণ্ডিত, আপনারা জানেন, ইতিহাসে পড়েছেন, যখন ধনানন্দ তাকে ইনসাল্ট করলেন এবং তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন, তখন তারপর তিনি মন থেকে দৃঢ় হলেন যে আমি অখণ্ড ভারত তৈরি করব এবং যোগ্য রাজাকে এই মগধের সিংহাসনে বসাবো। এই এই যে এন্টায়ার তার যে লাইফটা ছিল, অর্থাৎ যে জার্নিটা ছিল, সেই জার্নিতে কিন্তু তার জীবনে প্রচুর কষ্ট বা দুঃখ হয়েছে। এমন এমন সময় হয়েছে যে ধনানন্দের কাছে তিনি ধরা পড়েছিলেন এবং তাকে অনেক রকমভাবে পানিশমেন্ট করেছিলেন। তো সেইগুলো হচ্ছে তার জীবনের দুঃখ, কিন্তু তিনি এত দুঃখের থেকেও নিজেকে অবিচল রেখেছেন। ভগবান বলছে, যে ব্যক্তি দুঃখে থেকেও নিজেকে অবিচল রাখবে তাকে কেউ কোনোদিন হারাতে পারবে না। আবার যখন ওই সেই চাণক্য পণ্ডিত চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা করলেন এবং তখন পরম সুখ হলো, সেই সুখের দিনও কিন্তু তিনি যে একসময় দুঃখের মধ্যে ছিলেন সেই কথা তিনি ভোলেননি। তাই তিনি রাজপ্রাসাদ ছেড়ে তিনি কুঁড়ে ঘরে গিয়ে থাকতেন। আপনারা হয়তো পড়েছেন ইতিহাসে, যদি কেউ না পড়ে থাকেন আপনারা চাণক্য পণ্ডিতের জীবনী পড়বেন, সেখানে জানবেন যে তিনি কেমন ধার্মিক ছিলেন। অর্থাৎ ভগবদ্গীতার জ্ঞান তার অন্তরে একদম নিখুঁতভাবে সমাহিত ছিল, যার ফলে কিন্তু তিনি সেই ভগবানের সেই তত্ত্ব জ্ঞানকে তিনি নিজের অন্তরে সমাহিত করে তিনি নিষ্ঠার সঙ্গে তার কর্মকে সেইভাবে চালিয়ে গেছেন, যার ফলে তার জীবনে কোনোদিন সফলতা কেউ, দুনিয়ার কোনো ক্ষমতা, সেই গ্রিকের রাজা আলেকজান্ডার পর্যন্ত আটকাতে পারেনি। আর মগধের রাজা ধনানন্দও আটকাতে পারেনি। তার সফলতা তার কাছে আসতে বাধ্য হয়েছে। ঠিক আমাদের জীবনে এরকম, আমরা যদি এই শাস্ত্রীয় নির্ধারিত অনুশাসন মেনে চলার প্রচেষ্টা করি, তাহলে আমাদের জীবনের সভ্যতা আমরাই টেনে নিয়ে আসবো।
তাই সেগুলি হচ্ছে প্রকৃত সভ্য মানুষের পরিচয়। তো এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। যতই আপনি জীবনের কষ্ট থেকে শিখবেন, দুঃখ থেকে শিখবেন, অর্থাৎ শিক্ষায় বা লার্নিং আপনার জীবনকে ডেভেলপ করতে পারে। আপনি হয়তো কিছু একটু পড়াশোনা জানেন, আপনি মনে করছেন অনেক কিছু আমি জেনে গেছি বলে আপনি অহংকারে পরিপূর্ণ হয়ে বিভিন্ন মানুষকে ইনসাল্ট করছেন, করছেন, কাউকে মনে আঘাত দিচ্ছেন। কিন্তু ভগবান বলছে যে শেখো সেই বিষয়, যে বিষয় তোমাকে ডেভেলপ করতে সাহায্য করে, তাই না? আমরা জীবনে শিক্ষা গ্রহণের মাধ্যমেই কিন্তু আমাদের উন্নতি করতে পারি। তাই ভগবান বলছে দুঃখ থেকে শেখো যে কিভাবে সুখ পেতে হয়। সেই শিক্ষাই তোমার বুদ্ধিমত্তাকে বিকাশ ঘটাবে। সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হবে। ভগবত তত্ত্বজ্ঞান মানে নিজেকে জানার অনুভূতি তার মধ্যে কন্টিনিউ তখন তৈরি হবে। তো এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার ঘটবে। হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার মানে এই জগতের মূল রহস্য সম্পর্কে তার ধারণা আসবে। তখন সে বুঝবে যে সুখ আর দুঃখ হচ্ছে একটি শীত গ্রীষ্মের মতো, এ কখনো আসে কখনো যায়, কিন্তু আমাকে নিজের মধ্যে কন্ট্রোল রাখতে হবে। আমি অধিক টাকার মালিক হলেও আমার মধ্যে যেন কোনোভাবে অহংকার উৎপন্ন না হয়। আবার যখন আমি অনেক দুঃখের মধ্যে থাকবো, তখন আমি নিজের মন থেকে দৃঢ়তাকে ত্যাগ করব না, অর্থাৎ জেদকে ত্যাগ করব না যে আমাকে হ্যাপি হতেই হবে, আমাকে সফল হতে হবে, এই বিষয়ে মন থেকে ত্যাগ করা যাবে না। ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে, অর্থাৎ অর্জুনকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেছে। সেরকম আমরা মানব জাতিরা প্রত্যেকে এক একজন অর্জুন। আমরা যদি এইভাবে নিজেকে রাখি, অর্থাৎ সুখ দুঃখের মধ্যে নিজেকে সহ্য করার ক্ষমতা নিজের মধ্যে সমাহিত করি, তাহলে কি হবে, এই দুনিয়ার যে মায়ার বন্ধনে আমরা জড়িয়ে রয়েছি না, এই মায়ের বন্ধন আমাদেরকে কোনোদিনই জড়াতে পারবে না। তাই ভগবান শেষে অর্জুনকে ভরত রাজার সঙ্গে তুলনা করেছিলেন, অর্থাৎ তিনি ভরতের বংশধর যেহেতু, যে তুমি এমন একটি রাজার বংশধর যিনি কিনা ধর্মে সর্বদা অবিচল ছিল। অর্থাৎ মানব জাতি সে যদি নিজেকে ধর্মে অবিচল রাখে, তাহলে তার সফলতা কেউ আটকাতে পারবে না। আবার কৌন্তেয় বলে তাকে সম্বোধন করেছে। কুন্তি মানে হচ্ছে কর্তব্যবোধ। যে ব্যক্তির মধ্যে কর্তব্যবোধ নিষ্ঠার সঙ্গে থাকে, সেই ব্যক্তিকে কেউ দুনিয়ার কোনো ক্ষমতা হারাতে পারে না। তো এভাবে আমরা দেখছি যে কিভাবে ভগবান বারবার আমাদেরকে সচেতন করছে যে জীবনের যতই সংকটময় পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে সর্বদা দৃঢ় থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে সফলতা আপনার শ্রীচরণে এসে সমাহিত হয়। তো এর পরের শ্লোকে আমরা দেখব যে অন্তর্দেশের এই বিকারগুলির ত্যাগ করে, অর্থাৎ এই ষড়রিপুকে আমাদের লড়াই করে নিহত করে কিভাবে ভগবান লাভ করা যায়, অর্থাৎ কিভাবে সফল হওয়ার পথে আমরা এগিয়ে যেতে পারি। সেখানে দেখব কেমন ব্যক্তি প্রকৃত মুক্তি বা সফল হওয়ার জন্য উপযুক্ত। আশা করি এই শ্লোকটি আপনাদেরকে যথার্থভাবে বোঝাতে পারলাম। দেখা হবে পরের শ্লোকে। নমস্কার বন্ধুরা।